আসসালামু আলাইকুম। প্রিপোজিশন আমরা অনেক কিছুই জানি কিংবা কিছুই হয়তো জানি না, আবার কিছু কিছু জানি, কিন্তু এমন একটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যেটি আমরা কখনোই প্রিপোজিশন হিসেবে হয়তো বা জানি না বা অনেকেরই অজানাই থেকে যেতে পারে। সেটি হলো সেভ, SAVE, সেভ। ইউজুয়ালি এই সেভ অর্থের আমরা জানি যে এটি রক্ষা করা, এটি হলো বাঁচানো। ওকে, সেভ ভার্ব হিসেবে এর ব্যাপক ব্যবহার আমরা জানি। তো এটি যে একটি প্রিপোজিশন, তাহলে সেটি নিয়েই আলোচনা করি। যেমন দেয়ার ইজ নো ওয়ার্শিপিং সেভ আল্লাহ, কিংবা there is no God save Allah. ওকে, এই যে সেভ, এখানে সেভ শব্দ এখানে এবং এখানে, কিন্তু এর ব্যবহারটা হলো প্রিপোজিশন। এটি কিন্তু কখনোই ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি। সুতরাং এই সেভ এর অর্থ কি হবে? এর অর্থ হলো দের ইজ নো ওয়ার্শিপিং, দের ইজ নো গড। ওকে, ডাবল পি হতে পারে ব্রিটিশের। আবার দের ইজ নো ডেইটি সেভ আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওকে, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তার মানে এটা ছাড়া বেহনে ব্যতীত। সেভ মানে ছাড়া বেহনে ব্যতীত। তো তাহলে এখানে যদি আমরা এর পরিবর্তে ব্যবহার করি এক্সেপ্ট, বাট, এই বাট কিন্তু আমরা কনজাংশনও জানি, প্রিপোজিশন হিসেবেও জানি, উইদাউট। ওকে, তাহলে সেভ এর অর্থ হলো ছাড়া বা ব্যতীত। ওকে, ছাড়া বা ব্যতীত, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তো আমরা এই সেভ হয়তোবা ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের আমরা ইংরেজি অনুবাদে অনেক সময় এই সেভ আল্লাহ দেখতে পারি। সেভ মানে হলো ছাড়া, ব্যতীত, ব্যতিরেকে, বেহনে, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওকে, সেভ যেমন এক্সেপ্ট, যেমন উইদাউট, যেমন বাট। ওকে, বাট কিন্তু প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।